যেখানে আমরা যখন দুটি সংখ্যা a এবং b এর জিসিডি খোঁজার চেষ্টা করি তখন আমরা দুটি অস্থায়ী ভেরিয়েবল r1 এবং r2 ব্যবহার করে থাকি। সুতরাং r1 কে এর সমান এবং r2 কে b এর সমান ধরা হয়, যা থেকে আমরা ভাগশেষ r পাই এবং তার সাথে ভাগফল q। তো আমরা ভাগফলটা কিভাবে পাই? আমরা সবাই জানি যে যখন r1 কে r2 দিয়ে ভাগ করা হয়, r1 মানে হল q, r2 গুণিত q এবং তার সাথে ভাগশেষ r এর যোগফল। সুতরাং r আসলে r12 গুণিত q এর বিয়োগফল। এখন দেখি ইউক্লিডিয়ান অ্যালগরিদম প্রক্রিয়াটি কিভাবে ইটারেট করে। যখন আমরা ভাগশেষটা পেয়ে যাই তখন b এর মানটি r1 এ নির্ধারিত হয় এবং ভাগশেষটি b তে নির্ধারিত হয় এবং এই প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ না আমরা ভাগশেষের মান 0 পাই। b যখন আমরা ভাগশেষের মান 0 হিসেবে পাই তখন সেই সংশ্লিষ্ট r1 হলো a এবং b এর জিসিডি। চলুন আমরা দেখে নিই যে প্রদত্ত প্রক্রিয়া থেকে অ্যালগরিদমটি কিভাবে লেখা হয়ে থাকে। একদম শুরুতে আমরা r1 কে a হিসাবে এবং r2 কে b হিসাবে গ্রহণ করি। তারপর আমরা ইটারেট করি যতক্ষণ r2 শূন্যের থেকে বড় হয়। তো যেমন দেখছেন আমরা q কোএফিসিয়েন্ট গণনা করি এবং ভাগশেষটি তেমন হয় যেমনটা আমরা আগে আলোচনা করেছি। তারপর আমরা r2 কে r1 এ পুনরায় অ্যাসাইন করি এবং r কে r2 তে, এবং এই প্রক্রিয়াটি তখন পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা r2 কে শূন্যের চেয়ে বড় পাচ্ছি। অবশেষে যখন r2 শূন্য হয়ে যায় তখন জিসিডি হল r1। যখন আমরা দুটি সংখ্যার জিসিডি এর মান এক হিসাবে পাই তখন আমরা বলে থাকি যে a এবং b হলো